যাকে আমি নিজে বলি সুফি সম্রাট, যিনি শহাদে কারবালা মাহফিলের আন্তর্জাতিক পর্যায়ে দেশে বিদেশে যিনি সাজিয়েছেন, আমি শুকর আদায় করি আল্লাহ পাকের দরবারে, নবী পাকের কদমে, পাক পাঞ্জাতানের কদমে, হযরত আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যারা হচ্ছে নামাজ কবুল হওয়ার অলংকার। বিশেষ করে স্মরণ করছি এই চট্টগ্রাম জমিয়তুল জাতীয় মসজিদে 39তম শহাদে কারবালা আন্তর্জাতিক শহাদে কারবালা মাহফিলে যিনি প্রতিষ্ঠাতা, যার আমলে আমি অনেকবার এসেছি, হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা অধ্যক্ষ, যিনি দেশ বিদেশে ইসলাম প্রচার প্রসার করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত করেছেন, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহিকে, সাথে সাথে যিনি শহাদে কারবালা মাহফিলের আন্তর্জাতিক পর্যায়ে দেশে বিদেশে যিনি সাজিয়েছেন, যিনি সকল সুন্নিদের অন্তরে কারবালার চেতনা দিচ্ছেন, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় সুফি, যাকে আমি নিজে বলি সুফি সম্রাট যুগে, যিনি আমার পাশে বসে আছেন, সুফি মিজানুর রহমান সাহেব, যিনি ফিসফি গ্রুপের চেয়ারম্যান, এই মাহফিলের প্রধান উপদেষ্টা ও আজকের মাহফিলের সভাপতি সুফি মিজানুর রহমান মাদানুল আলীকে, উপস্থিত রয়েছেন ভারতের প্রখ্যাত আলমীদ্বীন, উপস্থিত রয়েছেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন থানার থেকে আগত আমার ইমানি সুন্নি ভাইয়েরা, যুবক যুবক বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কারবালা বুঝি একটি, সেটা হচ্ছে হক এবং না হক, আসল এবং নকল, জান্নাতি এবং জাহান্নামী। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে দল ছিল 72টি ফিরকা, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা দলের মধ্যে একটি দল জান্নাতি 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 আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বাকি যত 72টা দল আছে সব হচ্ছে জাহান্নামী। আপনাকে চিৎকার দিয়ে বলে, আমরা নবীজির দলে আছি কিনা? ডান হাত তুলে মনে আছে কিনা? এই দলে থাকতে হবে কি হবে না? আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য, আওলাদ রাসূলকে পাওয়ার জন্য, পাক পাঞ্জাতনকে পাওয়ার জন্য, গৌসে পাককে পাওয়ার জন্য, গরিবে নামাজকে পাওয়ার জন্য, বৌদ্ধ নকশবন্দিকে পাওয়ার জন্য, মুজাদ্দিদ আল ফসানিকে পাওয়ার জন্য, বিশেষ করে এই চট্টলা লাল দিকের কোণে যিনি বসে আছেন, শুয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন, আল্লাহই জানেন, বাবা শাহ আমানত সহ সারা চট্টগ্রাম তো মাজার আছে, ওলিদেরকে পাওয়ার জন্য আপনাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের আমি কো চেয়ারম্যান হিসেবে, আপনাদের খাদেম হিসেবে অনুরোধ করে বলছি, আমরা যেন ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা যেন আমরা পড়ি, জুমার নামাজ যেন পড়ি। আল্লাহকে আমরা মানব, নবীকে আমরা মানব, আওলাদ রাসূলদেরকে মানব। এবং আপনারা নামাজ যখন পড়েন, অনেকে আমরা নামাজ পড়ব, নামাজ আমরা উসাল্লি লিল্লাহি তাআলা, আপনারা জানেন নামাজের ভিতরে কত চমৎকার কথা। নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য, উসাল্লি লিল্লাহি তাআলা, আমরা আল্লাহর জন্য নামাজের মসলায় দাঁড়িয়েছি, ইন্নী ওয়াজতু ওয়াজহিয়া লিল্লাযী পড়েছি, ফাতিহা পড়েছি, সূরা পড়ি, রুকু দিয়েছি, সিজদা পড়ছি। যখন আমরা বসি তখন একটা চমৎকার নামাজ কবুল হওয়ার একটা মাধ্যম, উসিলা, সেই উসিলা হচ্ছে আমার নবী পাককে সরাসরি আমরা সালাম দিই। জোরে বলা, নবীকে সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা নবী বলি কি বলি না? তো নামাজ আল্লাহর জন্য হয়, নবীকে সালাম দিই কেন? নবীর ইসলাম হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে
বেহেশতের দরজা খোলার চাবি। আল্লাহ পাক আমাদের সুন্নিদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাত এই বাংলাদেশকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, স্বাধীন সোনার বাংলাকে যেন আমরা মহব্বত করতে পারি, সারা বিশ্বের সকল সুন্নি মুসলমান এক হয়ে নারে রিসালাত, নারে তাকবীর, নারে আলী, আমরা মৌলা আলীকে মানি, আমরা ওসমান গনি জিন্নুরাইনকে মানি, আমরা মৌলা আলীকে মানি, ফারুক আজম মানি, আমরা হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিককে মানি, আমরা 4 খলিফাকে মানি, মৌলা আলীকে মানি। কিন্তু মৌলা আলীর এই জন্য একটা বড় নসিব, সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন এই খানে কাবা, যে কাবাকে আমরা গুলি সাইড করি, আমরা যখন লব্বাইক আল্লাহুম্মা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলি, ওই খানে কাবার ভিতরে মৌলা আলীর জন্ম হয় এবং মৌলা আলীর চোখ মুবারক খুলেছে এই রহমতুল আলামিনের মুবারক দেখেন। যারা আহলে হাদিস লামুজাবি আমাদের ঈমান নামার জন্য তারা আমাদের পিছে লেগে আছে, যতই লাগে থাকে আমাদের ঈমান হেফাজত করার মালিক আল্লাহ। বলেন ঈমান হেফাজতের মালিক কে? আর তার সাথে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করুক, বাংলাদেশকে কবুল করুক, বিশেষ করে আমাদের সুফি মিজানুর রহমান সাহেবের হায়াতের মধ্যে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করে। এটা আপনারা একটু দোয়া করবেন না? এখন বলবো, আপনারা আমিন বলবেন। আল্লাহ আমাদের সুফি মিজানুর রহমান মাদ্দাজিল্লুল আলী হায়াত দিবি বরকত দান করো, আমিন আমিন। সমস্ত আলেমুল হায়াতে বরকত দান করো, যারা পরিচালক তাদের হায়াতে আল্লাহ বরকত দান করো, এবং যারা সাংবাদিক তাদেরকে সহি কথা লেখার তৌফিক দান করো। ভবিষ্যতে বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। তারপরেও যদি দেখা দুনিয়াতে না হয়, ইনশাআল্লাহ কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার নবীর কদম মোবারক আমাদের দেখা হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আন্তর্জাতিক শহীদ কারবালা মাহফিল জিন্দাবাদ, জমিয়তুল ফালাহ জাতি মসজিদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।